তার আগেও আপনি আমি আসলে সেটার কোনো ফল সেরকম কিছুই হয়নি? সেটা থেকে আমি বিশেষ কিছু অনুভব করতে পারিনি, এবং সেইখানে তো ভালো রকম খরচাও হয়েছিল, আমার প্রচুর খরচাও হয়ে গেছিল। আচ্ছা, তো তার সেখান থেকে বেরিয়ে এসে স্যারের কাছে গিয়ে আমার পরিবর্তন, বা আমি বিশেষ করে দর্শকদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি একটা বিরাট জিনিস। যে অ্যাপ্লাই করবে সে বুঝতে পারবে, এবং যার সমস্যা সে গিয়ে যে কোনো উপায়ে যদি রেমেডিটা যা করে অ্যাপ্লাই করতে পারে, ওই রেমেডি পথ দেখিয়ে দিবে। সে কোন লাইনে যাবে, কি করবে না করবে, তার মাইন্ডের মধ্যে সেটাই চলে আসবে যে আমি এটা এরপরে এটা করতে হবে, না আমি পারবো না, বা করার চেষ্টা সেই জায়গাটা ওই রেমেডি ঠিক করে দেবে। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বাংলার মাস চৈত্র মাস। বাংলার এই মাসটিতে মীন রাশির জাতক জাতিকাদের মূলত যে 7টি ঘটনা ঘটবেই, 7টি ঘটনা 7টি দিক হতে পারে, 7টি অবস্থান হতে পারে, 7টি প্রেক্ষাপট হতে পারে। কি সেই 7টি ঘটনা তা নিয়েই কিন্তু আজকে আমি বিশ্লেষণ করব। আজকে আমার এই আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে আমি আলোচনা করব। এখন স্পেসিফিক ভাবে আমি আমার সম্পর্কে জানতে চাই, আমি মীন রাশির জাতক অথবা জাতিকা, তাহলে অবশ্যই কিন্তু ভালো কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের চেম্বারে যাওয়া প্রয়োজন। যদি আপনারা আমার চেম্বারে আসতে চান, তাহলে আমার চেম্বারে আসবো বললেই আসা যায় না, বা আমার কাছে অনলাইনে প্রেডিকশন করব বলেই করা যায় না। আমার কিছু নিয়ম রীতি নীতি রয়েছে, সেইগুলোকে মানতে পারলে, পালন করতে পারলে তবেই কিন্তু আমার চেম্বারে আপনারা আসতে পারবেন, বা আমার কাছে অনলাইনে প্রেডিকশন করাতে পারবেন। কি সেই নিয়ম রীতি নীতি, সেগুলো জানতে হলে আপনাদের শেষ পর্যন্ত ধৈর্য করে বা ধৈর্য নিয়ে শুনতে হবে আলোচনাটি, বিশ্লেষণটি। একদম শেষ অর্ধে আমি বলে দেব কি সেই নিয়ম রীতি নীতি। প্রথমে ফাটকার কথায় আসা যাক। মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, সেই বৃহস্পতি তার বক্রী অবস্থা ত্যাগ করছে। বৃহস্পতি বক্রী অবস্থা ত্যাগ করার ফলে কি হয়ে গেল, শনি এবং শুক্রের অবস্থান আরো পাওয়ারফুল হয়ে গেল, কেননা ওদিকে কিন্তু গজকেশ্বরী যোগ সৃষ্টি হচ্ছে, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা কিন্তু সমসপ্তমে শনিকেই হিট করছে, এবং শনি এবং বৃহস্পতির মধ্যে যে একত্রীকরণ রয়েছে, সেই একত্রীকরণ কিন্তু এন্ড অফ জুলাই পর্যন্ত অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, আমি আগেও জানিয়েছিলাম। তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, ফাটকার জায়গাটা তৈরি হচ্ছে কিন্তু 17ই চৈত্র থেকে এন্ড অফ চৈত্র মাস পর্যন্ত। ফাটকার জায়গাটা মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মক ভাবে কিন্তু তৈরি হচ্ছে, এবং সেখান থেকে কিন্তু সফলতার জায়গা, স্টেবিলিটির জায়গা, অর্থনৈতিক সমৃদ্ধ হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে, খুব ভালো মতন যদি ইনকামের জায়গাটা লক্ষ্য করা যায়, সোর্স অফ ইনকামের জায়গা, মঙ্গল এমন একটা ঘরে বসে রয়েছে, শনির ঘরে, শনি উচ্চস্থ, তাহলে মঙ্গল নেগেটিভ হলো না। মঙ্গল যেখানে বসে রয়েছে সেখানে রবি এবং বুধ 0 ডিগ্রিতে বিরাজ করছে, সবচেয়ে পাওয়ারফুল বুধাদিত্য যোগ। সুতরাং ইনকামের জায়গাটা কিন্তু টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে, একাধিক সোর্স অফ ইনকামের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, অর সিচুয়েশন থেকে ওভারকাম করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, স্যাটিসফাই হচ্ছি লক্ষ্য করা যাচ্ছে। আমার এমন অনেক কিছু যেই কাজগুলো আমি করতে পারছিলাম না, আমার সোর্স অফ ইনকামটা বৃদ্ধি না হওয়ার জন্য, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সেই কাজগুলো করতে পারবো, ইনকামটা বৃদ্ধি হচ্ছে সেই জন্য। এবার আমি আগেও এই এক্সাম্পল বহুবার টেনেছি, আমার কাছে যখন অর্থ আসতে শুরু হলো, আমার প্রচুর দেনা ছিল, সেই দেনাটাকে আমি আস্তে আস্তে দেনা মুক্তিকরণ ঘটাচ্ছি, দেনাটা দিয়ে দিয়ে খানিকটা দেনাটা কমিয়ে ফেললাম। বা দেখা যাচ্ছে আমার ছেলে মেয়েকে ভালো কোনো স্কুলে বা কলেজে ভর্তি করলাম, বা দেখা যাচ্ছে আমার বাবা মায়ের অসুস্থতা, অনেক দিন ধরে অসুস্থ ছিলেন, ভালো মতন ট্রিটমেন্ট করালাম ভালো কোনো জায়গায় গিয়ে। এইগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এইগুলোকে ওয়েস্ট অফ মানির কথা বলে না। এইগুলো যখনই আমি করছি, আমি তো অ্যাকচুয়ালি আস্তে আস্তে হালকা হচ্ছি, যখন ঋণ মুক্তি ঘটছে আমার।
তাহলে এই জন্য কিন্তু দেখা যাচ্ছে হাতে হয়তো অর্থ থাকছে না, কিন্তু অর্থের সৎ ব্যবহার আমি করছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? তাহলে সঞ্চয় হচ্ছে না, ওয়েস্ট অফ মানি, তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটাই আমি জানিয়ে দিলাম। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচাইতে বেশি কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে মানে সার্ভিসের অপরচুনিটি, আমি সার্ভিসের জন্য এক্সাম দিয়েছি, সরকারি চাকরি, তার চাইতেও বেটার হচ্ছে আন্ডারটেকিং, তার চাইতেও বেটার হচ্ছে সরকারি তুল্য চাকরির জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বেস্ট, যেহেতু শনির দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছে, তাই জন্য আমি এমন কোন কর্পোরেট লেভেলে কাজ করছি, এমন কোন বেসরকারি সেক্টরে কাজ করছি যেখানে আমার পরিশ্রম অনেক বেশি, চ্যালেঞ্জ অনেক বেশি, কিন্তু ফেসিলিটির দিক দিয়ে আমি সরকারি চাকুরিদের চাইতেও বেশি ফেসিলিটি পাচ্ছি। সেই ধরনের জায়গা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি যেইখানে জন্মেছি সেখান থেকে দূরবর্তী স্থানে কর্মের জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। বা আমি যেখানে জন্মেছি সেখানেও যদি আমি কাজ করি, তাহলে বিদেশি সংস্থায় যদি আমি কাজ করি, বা আমার যখন প্রফেশনাল ল্যাঙ্গুয়েজটা যদি বিদেশি হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। যারা তোমরা সার্ভিস হোল্ডার, তাদের ক্ষেত্রে প্রচুর অপরচুনিটি নিজেকে প্রমাণ করা, তাদের ক্ষেত্রে প্রচুর অপরচুনিটি আসবে, মানে দায়ী দায়িত্ব দেয়া হচ্ছে, সেগুলোকে সঠিক মতন পালন করতে হবে। একটা প্রবলেম আসতে পারে, সেটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা, তার ফলে ইগো প্রবলেমের জায়গাটা, অ্যাডজাস্ট করা, কম্প্রোমাইজ করা, স্যাক্রিফাইস করার জায়গাটা একটুখানি নড়ে যেতে পারে। আমি এত শিক্ষিত, আমি বেকার বেকার ওর সাথে এক থালায় বসে ভাত খেতে যাবো কেন? কিন্তু সেই সাবঅর্ডিনেটের সাথে এক থালায় বসে মুড়ি চপ বেগুনি খেলে কাজটা আমি উদ্ধার করে ফেলতে পারতাম, সময়ের আগেই কাজটা করে ফেলতে পারতাম, সেটা চিন্তা করছি না। এই যে ইগো প্রবলেম অনেক সময় কিন্তু আমার সফলতার পথে বাধার সৃষ্টি করবে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়, তার কারণ বস, অর্গানাইজেশন, সংস্থা প্রচন্ড বিশ্বাস করবে এবং অনেক দায়ী দায়িত্ব দেবে। হ্যাঁ, আমি যেন ইরিটেট না হয়ে যাই, ইরিটেট হয়ে গিয়ে যেন কখনো লুজটক না করি, বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কখনো যেন আমি না বলি, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। বিজনেসম্যানদের ক্ষেত্রে কিন্তু একদম টেরিফিক সময়, কেননা যদি আমি মীন রাশিটিকে ধরে করি, তাহলে কিন্তু সমসপ্তমে বুধের ঘর, কন্যার ঘর, সেই কন্যার বুধ কিন্তু একদম উচ্চ পর্যায়ে রয়েছে এবং বুধাদিত্য যোগ। তাহলে প্রথমত হচ্ছে বিজনেস মরামাস বলে হয়তো করবে না, কিন্তু বিজনেস এক্সটেন্ড করার ক্ষেত্রে, নতুন প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে, নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রে টেরিফিক সময়। এবং বিজনেস ম্যানেদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একদম গোল্ডেন সময়ের মতোই, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ব্যক্তিগত জীবনের জায়গাটা আমি যেটা দেখতে পাচ্ছি অত্যন্ত পজিটিভ হয়ে গেল। ব্যক্তিগত জীবনে বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে কিন্তু তুমি নিজেকে ইমপ্লিমেন্ট করবে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস, কিন্তু দেখা গেল যে আমার বউ কিন্তু সম্পর্কটাকে সুন্দর করার জন্য বা পারিবারিক শান্তি বজায় রাখার জন্য সে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, অ্যাডজাস্ট করছে। এক্সাম্পল দিলাম, আমি যদি অবিবাহিত হই, তাহলে দেখা যাচ্ছে আমার ঘরে যে মা রয়েছে, বাবা রয়েছে বা গুরুজনরা রয়েছে, তারা কম্প্রোমাইজ করছে, কেননা ব্যক্তিগত জীবনের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এবং বন্ধুত্বের জায়গাটা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভ হয়ে রয়েছে। দূরের আত্মীয়রা কিন্তু অত্যন্ত পজিটিভ আমি দেখতে পাচ্ছি, ক্লোজ আত্মীয় থেকে এবং পাড়াপড়শি থেকেও কিন্তু অত্যন্ত পজিটিভ, যে মানে যে কোনো প্রবলেমে কিন্তু তারা ছুটে আসবে, সেটাও দেখতে পাচ্ছি। ওই 10 জনের মধ্যে 100 জনের মধ্যে 1 জন 2 জন তো চোনা থাকেই, সেটা বড় কথা নয়, কিন্তু ব্যক্তিগত জীবনটা বেশ ভালো লক্ষ্য করতে পারছি। এবং সন্তান দ্বারা মান সম্মান বৃদ্ধির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? হয়তো তুমি সেরকম সময় দিতে পারবে না, কিন্তু সন্তান বা পরিবারে যারা আছে তাদের স্যাক্রিফাইস, তোমার প্রতি আস্থা, বিশ্বাসের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময়টা গোল্ডেন সময়, এবং আমি জানি এই সময়টাকে তারা সঠিক মতন ব্যবহার করতে পারবে। এই যে অ্যান্ড্রয়েড ফোন, এই যে সোশ্যাল মিডিয়া, তারা ব্যবহার করবেই, কিন্তু তার ব্যাড এফেক্টকে তারা কিন্তু অ্যাডাপ্ট করবে না, তার নেগেটিভিটিকে তারা অ্যাডাপ্ট করবে না। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, স্টুডেন্টদের ক্ষেত্রে আশেপাশে যা ঘটছে, টেলিভিশনে নিউজ চ্যানেল চালালে যা দেখছি, নেগেটিভিটিটা তাদের মধ্যে রিয়াকশন, রিপারকেশনটা অনেক বাড়িয়ে দিতে পারে।
তাই জন্য একটা সুস্থ পরিবেশে থাকা, সুস্থ পরিমণ্ডলে থাকাটা কিন্তু বাধ্যতামূলক, এবং খুব চেষ্টা করবে প্রেম প্রীতি ভালোবাসা যতটা এড়িয়ে চলা যায়। কেননা মানসিক কষ্টের কারণ, দৈহিক কষ্টের কারণ আমি কিন্তু এই প্রেম প্রীতি ভালোবাসাটাই লক্ষ্য করতে পারছি। প্রেম, এবার প্রেম বিবাহ এইগুলোকে নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে শুক্রের অবস্থান বা বৃহস্পতি মঙ্গলের অবস্থানটাও যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্বিক প্রেমজ জীবনের ক্ষেত্রে, স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি না, পজিটিভ হয়ে গেল। কেননা বৃহস্পতির রিফ্লেকশন পজিটিভ হয়ে গেল। তাহলে প্রেম থেকে স্যাটিসফ্যাকশনের জায়গা, প্রেম ভালোবাসা, হ্যাঁ, দেখা যাচ্ছে আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা চলছিল, দুজনে কথা বলছিলাম না অনেকদিন, আবার দুজনে কাছে আসার জায়গা। কিন্তু মঙ্গলের কানেকশন যখন কেতুর সাথে এবং যখন শুক্রের সাথে রয়েছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা অনেক বেড়ে যাবে, মানে শারীরিক মিলনের জায়গায় হ্যাঁ অনেক বেড়ে যাবে। ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন, এর বেশি আমি আর কিছুই বলতে পারি না। তবে একমাত্র মীন রাশির ক্ষেত্রেই কিন্তু এই চৈত্র মাসে একটি তারিখও ব্যবহার করা যাবে না বিয়ে নিয়ে আলোচনার জন্য, দেখে শুনে বিয়ে নিয়ে আলোচনার জন্য বা প্রেমজ বিবাহ নিয়ে আলোচনার জন্য। অসুস্থতার জায়গা আমি যেটা লক্ষ্য করতে পারছি, খুব সাবধান হতে হবে, খুব সাবধান হওয়া প্রয়োজন। প্রথমত হচ্ছে কিডনি রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, চেস্ট রিলেটেড প্রবলেমের জায়গা, হৃদযন্ত্র রিলেটেড প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, মাংসপেশি ক্র্যাম্প রিলেটেড প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, সোরাইসিস রিলেটেড প্রবলেমের জায়গাটা, রক্ত দ্বারা যে আমাদের দাঁত হাজা চুলকুনি টাইপ অফ ভেরি ভেরি কসাস এবং কনসাস রক্তবাহিত রোগের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, সেক্সুয়াল পার্ট কোন রকমের ঘা এইগুলোও হতে পারে, আবার সেক্সুয়াল পার্ট জনিত কোনো প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, পেট রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, হ্যাঁ, খাওয়া হজম হচ্ছে না, গ্যাস অম্বল হয়ে যাচ্ছে, কণ্ঠনালী রিলেটেড প্রবলেম, থ্রোট রিলেটেড প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, রোদে বেরোলেই চোখ জ্বলছে বা মাথা যন্ত্রণা করছে, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, পূর্ব দিক এবং পশ্চিম দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, সি অক্ষর দিয়ে, এইচ অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে। কেমন শুভ সংখ্যা দেখতে পাচ্ছি, 2 সংখ্যা, 3 সংখ্যা, 8 সংখ্যা, 11 সংখ্যা, 12 সংখ্যা, 13 সংখ্যা, 17 সংখ্যা, 20 সংখ্যা, 21 সংখ্যা, 26 সংখ্যা এবং 28 সংখ্যা। শুভ রং দেখতে পাচ্ছি খয়েরি রং এবং বেগুনি রং। আর শুভ দিক আমি যেটা দেখতে পাচ্ছি দক্ষিণ দিক। আমি শুধু এটাই বলবো, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন, কিন্তু তুলা রাশি থেকে, বৃষ রাশি থেকে এবং কিছুটা তো মকর রাশি থেকে এদেরকে একটু ইগনোর করা ভীষণ প্রয়োজন বাংলার এই মাস থেকে। আজকের মতন এইটুকুই, নমস্কার।